কলেজের ফার্স্ট ইয়ার নাকি সেকেন্ড ইয়ার, চোখের রঙিন চশমাটার পাওয়ার কত হলো? হঠাৎ করে এইসব কেন বলছি ভাবছো তো? না না, জানি যে কলেজ লাইফ মানেই অ্যাসাইনমেন্টের চাপ, পড়াশোনার চাপ, পরীক্ষার চাপ, ডেডলাইনস মিট করার চাপ, এসব তো থাকবেই। কলেজ লাইফ মানেই সেটা। আর এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য যে চ্যালেঞ্জগুলো আমাদের প্রত্যেক দিন নিতে হয়, সেই চাপটাকে কোনোভাবেই কিন্তু এড়ানো যায় না। তবে ব্রেনওয়্যার ইউনিভার্সিটি স্টুডেন্টসরা কী করে মেন্টালি স্ট্রং থাকবে এবং তাদের ভবিষ্যতের পথ কী করে সুগম হবে, সেই জন্য সদা তৎপর। আমাদের মেন্টাল ওয়েলনেস সেন্টারের সাইকোলজিস্টদের সঙ্গে কথা বলে আজকে আমরা জেনে নেব ভবিষ্যতে কিভাবে আমরা এই সমস্ত কম্পিটিশনকে হ্যান্ডেল করব এবং পজিটিভ মাইন্ডসেট রাখবো। আমার সঙ্গে এই মুহূর্তে আছে বিনতি ম্যাম। ম্যাম, প্রথমেই আপনার কাছে যাব এবং আপনার থেকে যেটা জানতে চাইবো যে আমাদের ব্রেনওয়্যার ইউনিভার্সিটি তারা মেন্টাল হেলথ যেটা, সেটার জন্য অত্যন্ত গুরুত্ব সহকারে এটা দেখা হয়। তো স্টুডেন্টস মেন্টাল সেন্টার যেটা ওয়েলনেস সেন্টার, সেটা কিভাবে কাজ করে এবং এর উদ্দেশ্য কী? আমাদের ভালো থাকার জন্য মানসিক স্বাস্থ্য তো ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো স্টুডেন্টদের তাই শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি তাদের মানসিক স্বাস্থ্য যাতে ভালো থাকে, আমাদের মেন্টাল ওয়েলনেস সেন্টার এটাই দেখে থাকে। এখানে আমরা মেন্টাল হেলথ এক্সপার্টরা রয়েছি, আমরা এই বিষয়ে সাহায্য করে থাকি স্টুডেন্টদের। এখানে আমরা চেষ্টা করি একটা নন জাজমেন্টাল একটা স্পেস প্রোভাইড করতে, যেখানে কনফিডেন্সিয়ালি তারা 1-to-1 সেশনের মাধ্যমে তাদের নিজেদের সমস্যাগুলোকে শেয়ার করতে পারে। এখানে তারা বিভিন্ন ধরনের গাইডেন্স, পরামর্শ ইত্যাদি পেতে পারে এবং এখানে আমরা বেশ অনেকজনই রয়েছি। তো সেই তাদের সুবিধা মতো এখানে তাদেরকে সেশন দেওয়া হয়। ম্যাম, একটা জিনিস জিজ্ঞাসা করতেই হচ্ছে যে স্টুডেন্টসরা মেইনলি কোন কোন ধরনের সমস্যা নিয়ে আসে এবং কোন কোন ধরনের সমস্যায় আমরা তাদেরকে সাহায্য করতে পারি? তারা নানা ধরনের সমস্যা নিয়ে স্টুডেন্টরা আসে। একটি থাকে কলেজ স্টুডেন্টরা যখন আসে তাদের কিন্তু অ্যাডজাস্টমেন্ট প্রবলেম একটি ভীষণ কমন ইস্যু হয়ে থাকে, কারণ অনেকেই বাইরে থেকে আসে, তারা নতুন আসছে, নতুন কলেজ লাইফটা তাদের কাছে নতুন, তো অ্যাডজাস্টমেন্ট ইস্যু হতে পারে। অনেকের কেরিয়ার কনসার্ন থেকে থাকে, অনেকের একাডেমিক কনসার্ন থেকে থাকে, কনসেন্ট্রেশন ইস্যুস ইত্যাদি থেকে থাকে। এছাড়াও ডিপ্রেশন, অ্যাংজাইটি এই ধরনের যাদের একটু বেশি অসুবিধা সেরকম সমস্যাও কিন্তু হয়ে থাকে। তো এইরকম বিষয়ে তারা কিন্তু হয়তো কথা বলতে পারছেন অনেক সময়। তো আমরা সেই স্পেসটা তাদের প্রোভাইড করি যেখানে তারা এগুলো শেয়ার করতে পারে এবং সেই বিষয়ে গাইডেন্স পেতে পারে। এবং একটা জিনিস জিজ্ঞাসা করবো ম্যাম, যে স্টুডেন্টসরা কিভাবে এটাতে, মানে যারা ধরুন একটুখানি ওপেন আপ হতে চাইছে না প্রথমেই, কারণ অনেকে হয় না যে সবসময় একটু দ্বিধা কাজ করে, তো তাদের সাথে আপনি কিভাবে ডিল করেন আপনারা? একটা আমরা না এই ইনফরমেশনটা প্রথমে তাদেরকে দিই যে এটি প্রথমত নন জাজমেন্টাল একটা স্পেস এবং এটা কিন্তু কমপ্লিটলি কনফিডেন্সিয়াল। এমনটা নয় যে তার টিচার বা তার বাড়ির লোক তারা এই বিষয়গুলো জানতে পারবে, কেউ জানতে পারবে না। এবং 1-to-1 সেশন দেওয়া হয়, এটি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এই সেশনটা তারা পেয়ে থাকে এখানে। তো আমরা এইভাবে তাদের গাইডেন্স দেওয়ার চেষ্টা করি। ম্যাম আমাদের জানালেন মেন্টাল ওয়েলনেস সেন্টার কিভাবে কাজ করে। ম্যাম, এখানে তো যেমন ফার্স্ট ইয়ারের স্টুডেন্টসরা আসে, সেরকম মাস্টার্স, পিএইচডি সমস্ত রকমের স্টুডেন্টসরা আসে। তো তাদের সমস্যায় কতটা পার্থক্য রয়েছে বা কতটা মিল রয়েছে, কি বলবেন? দেখো, এই মেন্টাল হেলথ রিলেটেড যে ইস্যুসগুলো বা হতে পারে সেটা অ্যাংজাইটি হতে পারে, সেটা হতে পারে যে কোনো কিছু ফ্যামিলি রিলেটেড ইস্যু, এটা তো এরকম নয় যে শুধুমাত্র পিএইচডি স্টুডেন্টদের মধ্যে হবে বা সিনিয়র স্টুডেন্টদের মধ্যে হবে আর যারা সদ্য কলেজ মানে স্কুল থেকে কলেজে এসছে তাদের মধ্যে হবে না। তো সেক্ষেত্রে যেটা হয়, যারা একটু সিনিয়র স্টুডেন্ট, আমাদের অভিজ্ঞতা অনুযায়ী আমরা যেটুকুনি দেখেছি সেটা হচ্ছে যারা একটু সিনিয়র স্টুডেন্ট তাদের মধ্যে কেরিয়ার রিলেটেড ইস্যুস বা কেরিয়ার রিলেটেড যে প্রবলেম সেটা নিয়ে বিভিন্ন রকমের টেনশন করা, বা তাদের যেহেতু তারা অনেকটা বড় হয়ে গেছে, এবার তারা একটা সত্যি প্রফেশনাল লাইফের দিকে এগোচ্ছে, তো তাদের মধ্যে কেরিয়ার রিলেটেড প্রবলেমের সাথে সাথে ফ্যামিলি রিলেটেড যে ইস্যুটা, মানে তাদেরকে নতুন একটা অভিজ্ঞতা যে তাদেরকে রেসপন্সিবিলিটিস নিতে হচ্ছে ফ্যামিলির, তো সেটা একটা খুব বড় ব্যাপার। তো তাদের মধ্যে এই জিনিসটা অনেকটা বেশি থাকে। বাট অন্যদিকে যদি আমরা দেখি যে যারা স্কুল থেকে কলেজে এসছে তাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট ইস্যুসটা, কারণ তারা খুবই একটা স্কুলের লাইফে ছিল, সেখান থেকে কলেজ লাইফে, এরকম অনেক স্টুডেন্টই কিন্তু আমাদের কলেজে আছে যারা বাইরে থেকে এসছে, তারা এখানে থাকে না, তো তাদেরকে পিজি বা গেস্ট হাউসে আমাদের হস্টেলে থাকতে হচ্ছে। তো সেক্ষেত্রে তাদের অ্যাডজাস্ট করার যে জায়গাটা সেটা কিন্তু
খুব ইম্পর্ট্যান্ট। শুধু যারা একটু বড় হয়ে যায় তাদের মধ্যে কেরিয়ার বা রেসপন্সিবিলিটির জায়গাটা অনেক বেশি থাকে, বাবা মাকে দেখতে হবে, পরিবারের একটা রেসপন্সিবিলিটি নিতে হবে, সেই জায়গাটা আমি কেরিয়ারে দাঁড়াতে পারবো কি পারবো না। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে শ্রবণা ম্যাম। ম্যাম, আপনার কাছে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যেটা জিজ্ঞাসা আমার, সেটা হচ্ছে যে স্টুডেন্টসদের বিভিন্ন রকম ব্যক্তিগত সমস্যা থাকে, পারিবারিক সমস্যা থাকে, এবং সেটার জন্য তাদের অ্যাংজাইটি ইস্যু হয়, কিছু ট্রমা থাকে, সেইগুলোর ব্যাপারে তারা অনেক সময় বলতে দ্বিধাবোধ করে বা হয়তো সবটা ওপেন আপ হতে পারে না। তো সেই ব্যাপারটাকে কিভাবে ডিল করেন? কিছু এমন সমস্যা তো অবশ্যই থাকে আমাদের প্রত্যেকের লাইফে, যেটা নিয়ে আমরা বলতে দ্বিধাবোধ করি। আমাদের ইভেন এরকমও হতে পারে যে একদম ক্লোজ ফ্রেন্ড, তাকে বলতেও আমার কোথাও গিয়ে সমস্যা হচ্ছে, এবং সমস্যার মূল কারণ হচ্ছে যে কেউ হয়তো আমাকে জাজ করবে, আমাকে হয়তো অ্যাডভাইস দেবে ঠিক ভুলের, কিন্তু এখন আমার সেটার প্রয়োজন নেই। এখন আমার চাই আমাকে কেউ শুনুক এবং নন জাজমেন্টাল হয়ে শুনুক, যেখানটায় আমার কথাগুলো আর কেউ জানতে পারবে না। তো সেখানে দাঁড়িয়ে কনফিডেন্সিয়ালিটি মেনটেনেন্সের যে জায়গাটা এবং একটা নন জাজমেন্টাল এনভায়রনমেন্ট প্রোভাইড করা, সেটা আমরা চেষ্টা করি যতটা পারা যায় প্রোভাইড করার, যাতে ও একটা সেফ স্পেস পায়, যেখানটায় ওকে আমরা জোর করব না কিচ্ছু বলার। ও নিজের থেকেই ফিল করবে যে ও ফ্রি, এখানটায় ও ওপেন আপ করতে পারে নিজের প্রশ্নগুলো বা নিজের সমস্যাগুলোকে নিয়ে ও আমাদের কাছে ডিসকাস করতে পারে। এবং একটু আগেও ম্যাম হয়তো বলেছেন যে র্যাপো এস্টাবলিশমেন্টের যে কথাটা, সেটাও কোথাও গিয়ে এখানটায় যথেষ্ট পরিমাণে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। ম্যাম, আপনার থেকে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে ব্রেনওয়্যার ইউনিভার্সিটির যে এই মেন্টাল ওয়েলনেস সেন্টারের কাজটা, মানে কাউন্সিলিং নেওয়ার যে পদ্ধতিটা, সেটা কি? আচ্ছা দেখো, আমরা যখন স্টুডেন্টসের কাউন্সিলিং এর কথা বলছি, সেই ক্ষেত্রে আমরা যেটা করে থাকি যে ওদের পুরো কাউন্সিলিং সেলে আসার এই পুরো প্রসিডিওরটা ইজ অ্যাবসলিউটলি ফর ফ্রি। ওদের এর জন্য কোনো চার্জ দিতে হয় না। ওদের দুখানা ওয়েজ আছে, আইদার ওরা অনলাইনে এসে ফিল আপ করতে পারে অথবা অফলাইন ফিল আপ করতে পারে। জেনারেলি আমরা বলি যে অফলাইন করতে। ওয়ান্স আ ফর্ম ইজ ফিল আপ, তখন আমরা যেটা করি যে আমরা ওদেরকে কল করে ডেকে নেওয়া হয় ওদের ফ্রি টাইম অনুযায়ী। এটা হয়ে যাওয়ার পর যেটা হয় যে ওরা অনেক সময় কাউন্সিলিং সেশনে যখন আসছে, তখন আমরা যেটা করি যে নেক্সট দিন ওদের যখন কাউন্সিলিং প্রয়োজন আছে কি নেই, সেটা আমরা সেই দিনই ফলো আপ ডেটস দিয়ে দিই। আর যদি কোনো স্টুডেন্ট মনে করে যে তাদের সেশন বন্ধ হয়ে গেছে এবং তারা আবার আসতে চায়, সেই ক্ষেত্রে ওরা নিজেরা আমাদের সাথে এসে কন্ট্যাক্ট করে নেয়, আমরা তখন তাদেরকে আবার নতুন করে সেশন দিয়ে দিই। ম্যাম, কোনো স্টুডেন্টসের প্রয়োজন যেরকম হয় যে আজকে আমার মনে হচ্ছে যে আর লাগবে না, কিন্তু আপনারা হয়তো মনে করছেন যে না, এই স্টুডেন্টসের আরও একদিন দুদিন যদি তারা কাউন্সিলিং পায় তাহলে তাদের পক্ষে বেটার। তো এই ডিসিশনটা কিভাবে নেওয়া হয়? দেখো, এটা না ভীষণ সাবজেক্টিভ। স্টুডেন্ট যদি মনে করে যে আমি আর সেশন আপাতত নিতে চাইছি না, আমি নিজে একা কোপ আপ করতে পারছি, সেক্ষেত্রে হয়তো আমরা একবার বলতে পারি যে আমি প্রেফার করবো যে তুই আরো একদিন দুদিন সেশনে আসছো তোমরা। কিন্তু ও যদি বলে যে না ম্যাম ইটস ফাইন, আমি ম্যানেজ করে নেবো, তখন কিন্তু আমরা ওদের মতো করে চলতে দিই। অর্থাৎ ব্যক্তিগত সমস্যা হোক বা পারিবারিক, কলেজ সংক্রান্ত সমস্যা হোক কিংবা পড়াশোনার চাপ বা কেরিয়ার গড়ার চাপ, যে কোনো পরিস্থিতিতেই তুমি থাকো না কেন, যেটা তোমাকে মানসিকভাবে ভাবাচ্ছে, যেটা দুশ্চিন্তার কারণ হয়ে উঠছে, সেই সমস্ত সমস্যার সমাধান তোমরা এখানেই করতে পারবে। এখানে রয়েছেন সমস্ত টিচার্স, যারা এইসব সমস্যা কিভাবে ডিল করবে সেটার জন্য সর্বদা তোমাদের পাশে থাকবে। আজকে ক্যাম্পাস কনভারসেশনস এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। আর অবশ্যই জানাতে ভুলো না এই ভিডিও তোমাদের কেমন লাগলো।